পয়সা নাই, এর জন্য তোরা ভারতে ইলিশ বিক্রি করতেছিস। বললো যে এখনো ডিমের ডজন হচ্ছে 175 টাকা ডজন। কেন? বাংলাদেশের মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে? আমি যখন কাউরান বাজারে যাই, তারা বলে যে আমাদের এখন সিন্ডিকেট নাই, আমাদের এখন কোনো এই যে গাড়ি যখন ঢাকায় ঢুকে গ্রাম থেকে, তখন আমাদের কোনো গাড়িওয়ালাকে চাঁদা দিতে হয় না। তাহলে এই দ্রব্যমূল্য এখনো কেন কমছে না? এই প্রশ্নের জবাবদিহি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া উচিত, যে সাধারণ জনগণের কাছে সে কেন দ্রব্যমূল্য এভাবে মানে সহজ মূল্যে সুলভ মূল্যে সে দিতে পারছে না। আরেকটি প্রশ্ন আমার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে, যে প্রশ্নটা আমি ফ্যাসিস্ট সরকারের আমলেও করেছিলাম 2022-এ, যে টিসিবি যদি একটি নির্দিষ্ট নির্ধারিত একটি মূল্যে পণ্য দিতে পারে, তাহলে সারা বাংলাদেশে সেই টিসিবির মূল্যটা কেন ফলো করা হয় না বা ফলো করা যায় না? এইখানে দায়বদ্ধতাটা কিসের, বা এখানে যে বাধা, এই প্রতিবন্ধকতাটা কিসের, সেটা আমরা সাধারণ জনগণ জানতে চাই। আমি যেহেতু বাজারটা নিজে মনিটরিং করেছি, আমি দেখেছি সিন্ডিকেট আছে। যেমন ধরেন আমি বলি আপনাকে, কাউরান বাজারে আমরা যখন গেলাম, তারা কিন্তু অল্প কয়টা ইলিশ মাছ বা অল্প কয়টা মাছ মাংস মুরগি এগুলো সামনে রেখে তারা একটি বিশাল পরিমাণ কিন্তু আলাদাভাবে গুদামজাত করে রেখেছে। তারা এইটা মানে একটা ক্রাইসিস তৈরি করছে যে এটা পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে 102 টন একটা জালেই ধরা পড়েছে, 102 টন ইলিশ। তাহলে এই 102 টন কোথায় চলে গেল? সেটা বাংলাদেশেই তো আছে, ভারতে তো আর হেঁটে চলে যায়নি, বা অন্য কোনো দেশেও এটা যায়নি। আপনারা এখনও জানেন যে 3000 টন রপ্তানি করার কথা, কিন্তু এখনও কিন্তু রপ্তানি হয়ে যায়নি, চলে যায়নি সেই চালানটা। তাহলে এই দামটা কেন বাড়ছে? আচ্ছা, আপনারা দেখেন, আমার মা গতকালকেও ডিম কিনেছে 1 ডজন, সে বলল যে এখনও ডিমের ডজন হচ্ছে 175 টাকা ডজন। কেন? বাংলাদেশের মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে? বাংলাদেশে এত এত পোলট্রি ফার্ম, আমরা জানি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনেকেই লোন নিয়ে এবং অনেকেই ট্রেনিং নিয়ে খুব সুন্দর করে পোলট্রি ফার্ম তারা পরিচালনা করছে। আপনারা দেখেছেন ফেনীতে অনেকগুলো পোলট্রি ফার্মে মুরগি মারা গেছে বন্যায়। তাহলে সেটা না হয় একটা ক্ষতি, সেই ক্ষতির কারণে হয়তো বা একটু মুরগির দামটা বাড়তে পারে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে, যে ডিমের ক্ষেত্রে কেন মানে ডিমটা কেন মানে পাওয়া যাচ্ছে না? তারা যে বলছে যে পাওয়া যাচ্ছে না দেখে আমরা 175 টাকা ডজনে আমরা বিক্রি করছি। কেন? এই ডিমগুলো যাচ্ছে কোথায়? মুরগিগুলো যে ডিম পারছে ফার্মে, সেগুলো যাচ্ছে কোথায়? ভারতে ইলিশ আমাদের দেশের তুলনায় কম দামে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে সেটার মূল্য বেশি। আবার ভারতে আমাদের দেশ থেকে যেই সিলিন্ডারটা যায়, সেটা মাত্র 600-650 টাকায় সিলিন্ডারটা বিক্রি হয়, কিন্তু সেই সিলিন্ডারটাই আমাদের দেশে 1450 থেকে 1480 টাকায় কিনতে হয়। এই বৈষম্যটা কেন? এই যে দ্রব্যমূল্যে যে মাঝখান থেকে যে টাপ করে বেড়ে যাচ্ছে, এইটা কেন? এটার কারণটা কি? এইটার জবাবদিহিতা চেয়েই হচ্ছে আমি সেদিন দাঁড়িয়েছিলাম। আজকেও কিন্তু আমি সেই জবাবদিহিতাটাই চাইবো। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এইটা মানে চাওয়া, যে তারা সাধারণ জনগণকে প্রশ্নের উত্তর দিবে, আর যদি তারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তারা এই জায়গাগুলো নিয়ে কাজ করবে। বলে না যে আগের গরু যেদিকে যায়, পাছের গরু দেখে দেখে সেদিকেই যায়। তা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা সেরকমই। তারা মনে করেছে যে তারা মানে শেখ হাসিনা যেভাবে সম্পর্কটা বজায় রাখতেন, আমরাও সেইভাবেই রাখি। কিন্তু তাদের একটা সিদ্ধান্ত মানে একটু ভালো মনে হয়, যে তারা উপহার না দিয়ে, মানে ফ্রিতে না দিয়ে, তারা হচ্ছে রপ্তানির চিন্তা করেছে। এখন আমি একটু বলি, আমি তো পরশুদিন বলে ফেলেছি ইলিশ নিয়ে, কিন্তু আজকে একটু বলি। পরশুদিন যখন আমার নিউজটি কাভার হয়, সেই নিউজের নিচে একজন কমেন্ট করেছে, ভারতীয় একজন নাগরিক। আমি সেটার ফুটেজ আমার কাছে রেখে দিয়েছি, আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি। তিনি আমাকে লিখেছেন, তোদের টাকা নাই, পয়সা নাই, এর জন্য তোরা ভারতে ইলিশ বিক্রি করতেছিস। এই কথাটা তারা মানে আমাকে ওখানে ডিরেক্ট আমাকে মেনশন করে বললো, যেহেতু নিউজটা আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম। আমি সেখানে আস্তে করে লিখেছিলাম যে তোরা তো ফকির, এর জন্য তোরা আবার চিঠি দিয়ে চাইছিস আমাদের কাছে। আচ্ছা, তারপরে আমি গতকালকে আরেকটি নিউজ পেয়েছি যে আর বাংলা, আপনারা জানেন আর বাংলা ভারতের একটি সংবাদ মাধ্যম, সেখানে ওই সাংবাদিক ভাই বলছিলেন যে খাবো না, ইলিশ খাবো না, আমরা ইলিশ খাবো না। তাহলে এখন আবার ইলিশ লাগে কেন? এখন এই ইলিশ লাগছে কেন? আচ্ছা, তারপরে আবার বলছে কি ইলিশ না দিলে উল্টো করে ঝুলিয়ে যাবো। ঠিক আছে, তো এই যে দেখেন ভারতের যে এই ধরনের আচরণ, এরপরেও কি আমাদের সরকারের উচিত, মানে যেখানে বলছে যে তোদের টাকা নাই, মানে কি আমরা না খেয়ে আছি এর জন্য ইলিশ দিচ্ছি?
আর ইলিশ যে দিচ্ছে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত। আমি তো সেটার প্রতিবাদেই দাঁড়িয়েছিলাম যে আমরা চাই না এটা দিতে। আচ্ছা, এটা কতটা লজ্জাজনক চিন্তা করেন তো, যে ভারতীয় একজন নাগরিক বলে যে তোদের টাকার অভাব, সেজন্য তোরা আমাদের কাছে ইলিশ দিচ্ছিস, সেই কথা বলিস না কেন? তারপরেও আমি মানে প্রশ্ন করতে চাই উপদেষ্টা ফরিদার কাছে যে তিনি কি এরপরেও ভারতে ইলিশ দিবেন?